মুর্শিদাবাদের লালবাগে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন কি বলেছেন তিনি। দুনানগঞ্জ শিল্প তালুকের কথা বলেন, রেজিনগর শিল্প তালুকের কথা বলেন, মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি, মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি। তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি, মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে। এটা মুখ্যমন্ত্রীর কথা। মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে? গুন্ডা গুন্ডা, জঙ্গি জঙ্গি, খুনি খুনি, ধর্ষণকারী ধর্ষণকারী, এইটা কেন? স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে। জামাত প্রভাবিত সরকার, তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে, যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো, পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে, বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায়। আমরা এই বাংলাতেই স্বাধীনতার পাওয়ার পরে 70% ছিল হিন্দু, 85% ছিল, আজকে আমরা 70%-এ নেমে গেছি। কলকাতাতে 127টা হেলে যাওয়া বাড়ি পুরসভা কিছুই জানে না বলছে। মুখ্যমন্ত্রী সরাব না, নিরাপত্তার কোনো প্রশ্নই নেই। আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল না। দেশের মাটির ভিতরে যা গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে। এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে? না না, উনি কে? উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো। এটা মুখ্যমন্ত্রী নয়, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী। উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না। তার মানে কার সঙ্গে যাবে? বিজেপির সঙ্গে যাবে, বিজেপির সঙ্গে যাবে। দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ, হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে। সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে। সেটা দেবীর যে জমিতে একটা হাসপাতাল করার কথা ছিল, সেই জমি নাকি আপনি আপনার নামে করে নিয়ে রাম মন্দির করবেন, যেটা বলছে তৃণমূল অভিযোগ করেছে। তৃণমূল অভিযোগ করেছে শহীদের স্মৃতিতে যে হাসপাতাল তৈরি জায়গার কথা ঘোষণা করেছিলেন মহাশ্বেতা দেবী, সেই জায়গা কথা ওরা কিছু জানে না। কলকাতায় মহাশ্বেতা দেবীর নামে পার্ক আমি বানিয়েছি। আমি যখন এইচডি এর চেয়ারম্যান ছিলাম, আমি পার্ক বানিয়েছি নন্দীগ্রাম থানার পাশে। কলকাতায় 127টা হেলে যাওয়া বাড়ি, কলকাতা পুরসভা কোনো নোটিশ দেয়নি, কোনো কিছু না জানিয়ে কলকাতা পুরসভার মধ্যে 127টা ভেঙে যাওয়া হেলে যাওয়া বাড়ি তৈরি হয়ে গেল। কি বলবেন? কোনো বাড়ির বিল্ডিং প্ল্যান নেই, শুধু টাকা নিয়েছে। তৃণমূল মানে টাকা মারা কোম্পানি। সব বাংকার উপড়ে ফেলবে বিএসএফ, যথেষ্ট সব উপড়ে ফেলবে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা হয়। তৃণমূল কর্মী খুন, অ্যারেস্ট হবে কি করে? তৃণমূলের নেতারা ছিল তো। লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে ফায়ারিং করা যায়? তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে। সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স। তাকে সমাজে অনুষ্ঠানে গুলি করার জন্য নয়। জাতীয় সড়কের ধারে তৃণমূল পার্টি আক্রমণ হয়ে গেল সরকারের জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।